তো আগের ভিডিওতে আমরা দেখলাম কি যে লাইক ইনিশিয়ালাইজেশন থেকে পুরো ব্যাক এন্ড সেট আপ। নাও আমাদের কি করতে হবে এবারে, এই স্টেপসগুলো ফিল আপ করতে হবে, মানে লাইক এইগুলো করতে হবে। সো প্রথমে এবারে আছে কি, ক্রিয়েট ফোল্ডার্স করতে হবে, মডেল, রাউটস অ্যান্ড কন্ট্রোলার। মডেলসগুলো কি হয়, যে কোনো একটা প্রজেক্টের বা যে কোনো একটা অবজেক্টের বলতে পারো, বা যে কোনো একটা ইউজারের বা যে কোনো একটা এন্টিটির টাইপস, রিকোয়ারমেন্ট এবং তার যে ভেরিয়েবলগুলো আমরা ডিসাইড করি সেগুলোকে অ্যাকচুয়ালি মডেল বলে। বাট মডেলস ডিফাইন করে যে কে কোন কোন ইউজার কোন কোন অ্যাট্রিবিউটসে করে। বাট আমি এবারে এটা ডিটেলসে যাব, বুঝতে পারবে। আচ্ছা, এবারে রাউটস কি করবে? রাউটস হবে আমাদের মডেলকে পাথ দেখাবে কন্ট্রোলারকে, যার দ্বারা যদি আমরা ডেটা কোনো মডেলে সেভ করে থাকি, তাই সেই যে ডেটাগুলো ম্যাপ করাবে রাউটের দ্বারা কন্ট্রোলারকে। আচ্ছা, যখন আমরা ফোল্ডার বানাবো তখন তোমরা বুঝতে পারবে যে কি কি ব্যাপারটা আসলে হচ্ছে। সো আমরা ফোল্ডার ক্রিয়েট করি প্রথম। তো আমি এখানেই করে দিই, কমান্ডসেই করে দিই, যাতে করে অত লাগবে না, মানে বেশি বেশি করতে ম্যানুয়ালি করতে হবে না। সো mkdir মডেলস, মডেল, রাউটস অ্যান্ড কি আছে, কন্ট্রোলার্স। তিনটে ফাইল ক্রিয়েট হলো। না, এর মধ্যে আমরা মডেল ডিফাইন করবো, সবকিছু করবো। তো ফার্স্ট আসছে আমাদের মডেল। তো মডেল ডিফাইন করার জন্য এখানে একটা ফাইল বানাতে হবে। তো ফাইলে নাম দেবো আমরা টু ডু.js। তো এবারে ওখানে মডেলটা কিভাবে দিয়ে বানাবো? মডেলটা বানাবো আমরা মঙ্গুস দিয়ে। সো মঙ্গুস দিয়ে বানাতে হলে এখানে আমাদের কি ইম্পোর্ট করতে হবে? মঙ্গুস, অবভিয়াসলি। সো মঙ্গুসকে আমরা ইম্পোর্ট করবো। এবারে আমরা স্কিমা বানাবো। তো স্কিমা বানানোর জন্য যেটা লাগে, প্রথমে আমি লিখছি, এটা আমি বোঝাচ্ছি না। তো প্রথমে আমি লিখছি, আগে দেখো, তারপরে আমি ঠিক বুঝিয়ে দেবো। সো কনস্ট ভেরিয়েবল নেম, অবভিয়াসলি তো আমরা যাই দিতে পারি, ভেরিয়েবল নেম না, বাট একটা স্কিমার নেম। তো যখন আমরা স্কিমা বানাবো আমি বলে দিচ্ছি সবকিছু। ওকে, সো নিউ স্কিমা, সরি মঙ্গলস ডট স্কিমা। আচ্ছা, আমরা কোনো কিছু নিউ লাগাই কেন? যখন কোনো একটা অবজেক্টের নিউ ইনস্ট্যান্স ক্রিয়েট করব। সো আমরা বলতে পারি যে মঙ্গো ডট স্কিমা একটা অবজেক্ট দিচ্ছে। তো এখানে একটা বলতে পারো, একটা আমরা অবজেক্ট ক্রিয়েট করছি যার যে তাদের প্রপার্টিগুলো, যে যার নিজের প্রপার্টিগুলো হোল্ড করছে। সো এখানে আমরা কার করছি? এখানে আমরা টুডুর করছি। তো টুডুর কি থাকবে আমরা ডিসাইড করেছিলাম, টাইটেল থাকবে। আচ্ছা, টাইটেল থাকলো। তারপরে আমরা কি ডিসাইড করেছিলাম? ডেসক্রিপশন। ডেসক্রিপশন তারপরে আমরা ডিসাইড করেছিলাম কি, কমপ্লিটেড একটা বলে থাকবে। কমপ্লিটেড কমপ্লিটেড হবে। আচ্ছা, আর এইবার এইখানে আমরা দেব টাইম স্ট্যাম্পস। কেন? এই হতেই পারে, এখানে আমরা একটা দেব টাইম স্ট্যাম্প, ট্রু। আচ্ছা, এখানে আমরা টাইম স্ট্যাম্প কেন দিলাম? কারণ এখানে অবজেক্টের পরে বাই ডিফল্ট এই টাইম স্ট্যাম্পটা নেবে। সো বাই ডিফল্ট যখন আমরা কিছু করেছি, তো আমাদেরকে এখানে দিতে হয়। আচ্ছা, সো তারপরে আমরা কি দেব? টাইটেলের যা যা জিনিস লাগবে সেগুলো দেবো। তো টাইটেলে কি কি লাগবে? টাইপ লাগবে। তো টাইটেলের যখন আমরা কি করব, টাইটেল হচ্ছে কি স্ট্রিং। আমি কেমন সিম্পলিফাই করতে হবে জিনিসটাকে আমি বলে দিচ্ছি। রিকোয়ার কি করতে হবে? রিকোয়ার তো অবভিয়াসলি রিকোয়ার করবো ট্রু, মানে হবে এটা আমাদেরকে দিতেই হবে ফিল্ডে, ইনপুট ফিল্ডে আমাদের টাইটেল দিতেই হবে, না হলে হবে না। আর ট্রিম করব কি? ট্রু, কারণ আমাদের আগে পিছে যদি কোনো কিছু ধরো আমি যদি একটা বলি যে আমি দিচ্ছি রাইটিং,
রাইটিং দিয়ে আমরা কি করছি, এইগুলো দিয়ে দিচ্ছি। তো নিশ্চয়ই আমরা এইগুলো জিনিসগুলোকে আমরা কিছু করতে চাইবো না, বা এক্সট্রা স্পেসেস যদি আমরা দিচ্ছি, তো এগুলো নিশ্চয়ই আমরা করতে চাইবো না। সো দ্যাটস ওয়াই আমরা ট্রিম ইউজ করে দিয়েছি। যখন আমরা অ্যাকচুয়ালি ইনপুট দেবো, যদি যদি আমরা এটাই দিয়ে দিই, এই একই সেম জিনিসটা দিয়ে দিই, তাহলে আমাদের কি চলে আসবে, রাইটিং। তো দ্যাটস ওয়াই আমরা ট্রিম ইউজ করেছি। আচ্ছা, আর কি হবে, রিকোয়ার্ড ট্রু মানে আমাদের দিতেই হবে। আর এটা সিম্পলি মিনস হচ্ছে, আমরা একটা ভেবে নাও যে টাইপ ডিসাইড করছি, টাইটেল, টাইটেল হবে স্ট্রিং, এইটাই। মানে আমরা একটা ভেবে নিচ্ছি, একটা করছি স্ট্রিং টাইটেল বলে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করছি। অ্যাজ সিম্পল এজ দ্যাট, ঠিক আছে। এখানে কোনো কমপ্লিকেটেড নেই, কমপ্লিকেটেড করে লাভও নেই। তো হ্যাঁ, এবারে করতে হবে সেম জিনিস, এই সেম ফিল্ডগুলো আমাদের দিতে হবে এইখানে। কেন দিব? কারণ অবভিয়াসলি ডেসক্রিপশন আমাদের দরকার, রিকোয়ার্ডও দরকার, আর ট্রিমও দরকার। ট্রিম যদি আমরা ইউজ করতে নাও চাই তো কোনো অসুবিধা নেই, ইটস আপ টু ইউ, যদি তোমরা ট্রিম করতে চাও না করতে চাও। বাট আমি চাই, আমার অ্যাপে এটা দরকার, বাট সেই জন্য আমরা দিয়েছি। তো এইবারে আসলে আসছে ইজ কমপ্লিটেড, মানে কমপ্লিটেড যে এটা, এখানে আমরা দেবো কি টাইপ। এখানে দুটো ভ্যালু হতে পারে, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। দুটো যখন ভ্যালু হবে তখন আমরা কি দেবো, বুলিয়ান ডেটা। আর ডিফল্ট ডিফল্ট হবে ফলস। ডিফল্ট আমাদের কমপ্লিট হয় না, না তো ডিফল্টে আমরা ভ্যালু কি দেবো, ফলস। ডিফল্টে ভ্যালু আমরা ফলস দেবো, এখানে একটা কমা। তো এবারে আমাদের মডেল বা স্কিমা বানানো রেডি। সো মডেল বা স্কিমা বানিয়ে বা যে কোনো জিনিস বানিয়ে আমরা ছেড়ে দিলে তো হবে না, এইটাকে সব ফাইলের জন্য অ্যাভেলেবেল করতে হবে, স্পেশালি ফর রাউটস এবং কন্ট্রোলারের জন্য আমাদেরকে এটাকে অ্যাভেলেবেল করাতে হবে, যাতে তারা দেখতে পায়। সো আমরা দেখার জন্য কি করব, একটা কি বলবো, একটা ভেরিয়েবল বানিয়ে নিয়ে, এই যেটাকে মডেলের একটা, এই যে মডেলটা বানিয়েছি, এই পুরো মডেলটা, এই যে পুরো মডেলটাকে আমরা একটা ভেরিয়েবলে সেভ করব, যাতে করে আমাদের একটা ইজি হয়, মানে টু ডু ডট করে, টু ডু ডট টাইটেল, টু ডট ডিসক্রিপশন, এরকম করে আমরা যাতে ইউজ করতে পারি। সো এটা আমরা বানিয়ে নিচ্ছি, এত এত ওভার কমপ্লিকেটেড না করে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। আমরা সবকিছুকে এই এই লাইন যেটা লিখছি, আর আমরা সবকিছুকে এর মধ্যে ইনসার্ট করতে চাইছি, মানে এর দ্বারা ইউজ করতে চাইছি, ব্যাস, অ্যাজ সিম্পল এজ দ্যাট, ঠিক আছে। এত এখানে কোনো কমপ্লিকেটেড নেই। তো এখানে আমরা কোনটাকে করবো, টু ডু, টু ডু, আর টু ডু স্কিমা, টু ডু স্কিমা নাম হয়েছে। এবারে আমরা কি করে দেবো, এক্সপোর্ট, এক্সপোর্ট ডিফল্ট টু ডু, হয়ে গেল। তো আমাদের মডেলের কাজ শেষ। এবারে আমরা করব কি, কন্ট্রোলারের কাজ। তো কন্ট্রোলারে আমরা এখন শুধু কি করব, এখানে সবকিছু পারফর্ম করা হবে, ক্রিয়েট, আপডেট, ডিলিট, পুট, এনিথিং লাইক দিস সর্ট অফ থিং দ্যাট, যে যদি আমরা কিছু এক্সিকিউশন করাতে চাই, মানে ধরো, মানে কোনো কিছু অ্যাকশন, ধরো এটা ডিলিট হলো, ঠিক আছে, এডিট হলো, এডিটের অ্যাকশন একটা হলো, এই যে এডিট গুলো বা মানে অ্যাকশন গুলো, এগুলো আমরা সবকিছু লিখবো কোথায়, কন্ট্রোলারে। আমি প্রত্যেকটা ফাইল কি করে, কন্ট্রোলার, মডেলস, রাউট, আর একটা জিনিস, আর একটা ফাইল আছে, ফোল্ডার আছে, যেটা হলো মিডলওয়্যার। আর সেই মিডলওয়্যার সবকিছু জিনিস আমি একটা পিডিএফ এ লিখে তোমাদেরকে ডিসক্রিপশনে প্রোভাইড করিয়ে দেবো, অসুবিধা নেই, পরে যাতে তোমরা রেফারেন্স হিসেবে ওটাকে ইউজ করতে পারো। তো আমরা এখন এই ভিডিওতে শুধু ক্রিয়েট, যে অ্যাকশনটা, মানে কারেক্ট অপারেশনে ক্রিয়েট যেটা, ওটা বানিয়ে দেখাবো। তারপরে আস্তে আস্তে রিড করব, মানে অ্যাক্সেস করব, তারপরে আপডেট, ডিলিট, এগুলো হবে। বাট আজকের জন্য আমরা শুধু ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটা, অবভিয়াসলি সবকিছুর জন্য একটা করে ফাইল বানাতে হবে না, একটা ফাইলেই, কন্ট্রোলারেই, একটা কন্ট্রোলার ফাইলেই সবকিছু অ্যাকশনকে আমরা ক্রিয়েট করতে পারবো, এটা মাথায় রাখো। বাট হ্যাঁ, এবারে আমরা একটা ফাইল বানাচ্ছি টু ডু কন্ট্রোলার হিসেবে, টু ডু কন্ট্রোলার ডট জেএস, হলো। তো এবারে আমরা করলাম। এবারে আমি কি বলেছিলাম, যে কন্ট্রোলার যদি করতে হয় তাহলে আমাদেরকে মডেল দরকার। মডেলের সাপেক্ষেই তো, ধরো আমরা কোনো কিছু একটা লুপ চালাচ্ছি, তো লুপের মধ্যে ভেরিয়েবলই তো দরকার। তো মেনে নাও, লুপ মানে কি, আমরা একটা কিছু এক্সিকিউট করছি, তো এক্সিকিউটের জন্য আমাদের কি দরকার, ভেরিয়েবলস দরকার, ভেরিয়েবলের রেফারেন্স দরকার, ভেরিয়েবলের ডেটা দরকার। সো আমাদের যদি ভেবে নাও এইটা হচ্ছে সেই লুপ, এই কন্ট্রোলারটা হচ্ছে সেই লুপ, আর সেই জন্য আমাদের কি দরকার,
ভেরিয়েবলের অ্যাক্সেস। তো ভেরিয়েবলের অ্যাক্সেস করার জন্য ইম্পোর্ট টু ডু ফ্রম মডেলস ডট টু ডু, এইখান থেকে আমরা টু ডু গুলোকে সব অ্যাক্সেস করছি। আচ্ছা, এবারে আমরা কি করব, এক্সপোর্ট, প্রথম থেকে আমরা এক্সপোর্ট করে দিচ্ছি। এক্সপোর্ট কনস্ট, আগে আমি লিখে নেব, তারপরেও তোমরা বুঝতে পারবে আমরা আসলে কি লিখছি। প্রথমে বুঝিয়ে দিলে তো হবে না, প্রথমে আমি কি করতে চাইছি সেটা করলে আরো একটা কনফিউশন হবে। সো আগে আমি লিখে নেব, তারপর তোমাদেরকে বলে দেবো। try try const to equal to weight to dot create request dot body request dot আচ্ছা, প্রথমে আমরা এইটুকু কি লিখেছি সেটা আগে আমি দেখে নিই। সো প্রথমে আমরা কি করছি, একটা মানে এই যে ফাংশন থেকে যা কিছু ভ্যালু আসছে সেটা আমরা ক্রিয়েট টু ডু একটা ভেরিয়েবলে সেভ করে নিচ্ছি। এবার যখন আমরা কোনো কিছু কি পাচ্ছি, কি ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে এখান থেকে আমরা যেটা ক্রিয়েট করব, ক্রিয়েট থেকে যেটা পাবো এইটা যাবে এইখানে। সো এবারে আমরা রেসপন্সটাকে হ্যান্ডেল করব। তখন যা আমরা রেসপন্স পাবো ওটাকে তো হ্যান্ডেল করতে হবে, যে স্ট্যাটাস দিতে হবে, যে কি ব্যাপার না কি, মানে আমাদের ঠিকঠাক হলো কিনা। তো স্ট্যাটাসটা দিয়ে দিই, 201 মানের স্ট্যাটাসটা ঠিক আছে। স্ট্যাটাস জেসনে কি পাঠাবো, আমরা জেসন ফরম্যাটে পাঠিয়ে দেবো টু ডু ডেটাটা, মানে যা আমরা ক্রিয়েট করলাম ওটার তো একটা দেখাতে হবে। যখন আউটপুট আসবে তখন তোমরা ঠিক করে বুঝতে পারবে, দেখাবো আউটপুটটাও ঠিক, মানে পোস্টম্যানে গিয়ে। সো আগে আমরা দেখি যে মানে আগে আমরা লিখে নিই সবকিছু। এরর আসবে, আর নেক্সট পাঠাবো এররে। ব্যাস, আমাদের এইখানে ক্রিয়েট ফাংশন, মানে ক্রিয়েট যে অ্যাকশনটা ওটা বানানো শেষ। এইবারে আমরা রাউটস ডিফাইন করব। রাউটস কেন ডিফাইন করব, কারণ আমাদের যে কোন রাউটে গেলে কোন জিনিসটা এক্সিকিউট হবে, আমাদের ইউজার কোন যেখানে যাবে, মানে আমাদের ইউজার ধরো একটা স্ল্যাশ রাউটে যাচ্ছে, তো স্ল্যাশ রাউটে গিয়ে কি অ্যাকশন হবে সেটা আমাদের দেখার জন্য এইটা ইউজ হচ্ছে। সো আমরা একটা রাউট ফোল্ডার বানাবো। সো রাউট ফোল্ডার বানানোর মনে হচ্ছে যে টু টু রাউটস টু টু রাউটস রাউটস ডট জেএস। এবার এইখানে আমাদের কি দরকার হবে, যখন রাউট ক্রিয়েট করব তখন আমাদের এক্সপ্রেস দরকার হবে। কেন, কারণ এক্সপ্রেস আমাদের একটা মডিউল, ফাংশন প্রোভাইড করে বা অবজেক্ট প্রোভাইড করে, সেটার নাম হলো রাউটার। তো সেই রাউটার দিয়ে আমরা পোস্ট, গেট, ডিলিট মেথড এইসবগুলো পাবো। এইসব রাউটার আমাদের এইসব মেথড আমাদের প্রোভাইড করে। সো আমাদের প্রথম ইম্পোর্টকে মানে এক্সপোর্ট করতে, মানে সরি ইম্পোর্ট করতে হবে। এক্সপ্রেস ইম্পোর্ট সরি ইম্পোর্ট আমরা কি করব, ইম্পোর্ট আমরা এই জিনিসটা করব। সো ইম্পোর্ট ক্রিয়েট টু ডু, এইটা ক্রিয়েট টু ডু হয়ে গেল। এখানে আমাদের একটা ES6 যখন আমরা ইউজ করছি, এখানে জেএস দরকার হবে। এটা মাথায় রাখবে যে জেএস লাগাতে হবে, জেএস না লাগালে এরর আসবে। আচ্ছা, এরর আসবে কি, যে এটা এই মডিউলটাও খুঁজে পাচ্ছে না। তো হ্যাঁ, তো এইবারে আমরা একটা রাউটারে একটা বানাবো, মানে ইনস্ট্যান্স নিয়ে নেব, কারণ আমরা রাউটার দিয়ে তো সবকিছু করবো। রাউটার কে আমরা নিয়ে নেব এক্সপ্রেস ডট রাউটার থেকে আমরা রাউটারের আরটা বড় হবে, দেখে দিচ্ছে ইন্টারফেস দিচ্ছে রাউটার। তো এইটা হয়ে গেল। তো এইবারে আমরা কি করব, রাউটারের মধ্যে এবারে সবকিছু, এই রাউটারের যে সবকিছু ফাংশনালিটি আমরা এই রাউটে পেয়ে যাব। সো আমরা এবারে কি পাবো, যে রাউটার ডট পোস্ট। এবারে পোস্ট আমি কোন রাউটে করব, কেন, কি ব্যাপার বলছি, সব বলা হবে। এবারে আগে শোনো, আগে দেখো ব্যাপারটা কি, তারপরে
ক্রিয়েট টু ডু, ব্যাস এইবারে এটা থাকলো। আচ্ছা, তোমাদের কিন্তু এর কাজ শেষ, রাউটের কাজ শেষ। এক্সপোর্ট ডিফল্ট, ডিফল্ট রাউটার। আচ্ছা, এইবারে আমি কি বলছি এবার তুমি শোনো। প্রথমে আমরা কি করলাম, যে ক্রিয়েট টু ডু কন্ট্রোলার থেকে ক্রিয়েট টু ডু নিয়ে নিলাম, মানে কন্ট্রোলার থেকে ক্রিয়েট টু ডু যে ফাংশনটা যেটা কি করছে, ক্রিয়েট করছে আমাদের টু ডুটা, সেটা নিয়ে নিল। এইবারে আমরা কি করলাম, যে এই যে এক্সপোজ ডট রাউটার, এইটা এটা থেকে একটা ইনস্ট্যান্স নিয়ে নিলাম কি রাউটার নামে। রাউটারের মধ্যে কি কি ফাংশনালিটি আছে, যে পোস্ট, গেট, পুট, ডিলিট এগুলো আছে। সো এ কি করবে, দুটো প্যারামিটার নেবে, যে একটা পাথ আর একটা কন্ট্রোলারের নাম। তো কন্ট্রোলারের নাম হচ্ছে ক্রিয়েট টু ডু, আর পাথের নাম হচ্ছে স্ল্যাশ, যেটা হচ্ছে হোম রাউট। আচ্ছা, এইবারে আমরা সার্ভারে কিছু করব, তো আমাদের এই রাউটে কিছু হবে না, তো এটাকে আমরা কেটে দেবো। যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য যে কি চলছে কিনা। সো এটা আমরা কেটে দেবো। সো এইবারে আমরা এখানে কি জায়গায় লাগাবো, যে আমাদের একটা রাউটকে ইউজ করতে হবে, কারণ সার্ভার যখন রাউটকে ইউজ করলেই তো আমরা কিছু বুঝতে পারবো। ধরো মানে কি একজন এখানে আছে, মানে ধরো এই জিনিসটা আছে, মানে আমি এটা জাস্ট একটা থিং ভাবছি। এই জিনিসটা তখনই তো, এটা তো মেন, এটা তো আমাদের মেন ফাইল। তো মেন ফাইল আমাদের রাউটকে ইউজ করলেই তো সেই কন্ট্রোলারকে পৌঁছাতে পারবে। আমরা বাড়ি থেকে ধরো কোনো রাস্তা জানলেই তো আমরা কোনো গন্তব্যস্থলে কোনো কাজ করতে, মানে গিয়ে কাজ করতে পারবো। তো দ্যাটস ওয়াই এটা আমাদের ভেবে নাও একটা মেন বাড়ি, আর রাউটকে আমরা করতে পারলে একটা রাস্তা খুঁজে পাবো, যে কোথায় যাচ্ছে কন্ট্রোলার, মানে যে একটা কাজের খোঁজে যাচ্ছে। সো এবারে আমরা অ্যাপকে করব, মানে সেই এটাকে ইউজ করব। সো অ্যাপ ডট ইউজ কি করব, এইবারে একটা তোমাদেরকে ভালো জিনিস এখানে দেখাতে হবে, যে এই জিনিসটা আমি কেন লিখলাম, টুডুস। আর এখানে আমরা কি করব, টুডুস, টুডু, টুডু রাউটস। আচ্ছা, টুডু রাউটসকে আমরা এখন ইম্পোর্ট করতে হবে, সরি, ইম্পোর্ট টুডু। আচ্ছা, রাউটসকে না করলে তুমি কি করবে, আচ্ছা মানে সেটা তো টুডু রাউটস, রাউটস ফ্রম, এটাখানেও রেস দিতে হবে। আচ্ছা, নিয়ে নিলাম। এবারে আমরা কি করবো, টু রাউটসকে দিয়ে দেবো। এখানে কোনো কোনো অসুবিধা নেই, কারণ আমরা টু রাউটসকে না নিলে আমরা টু রাউটসকে ইউজ করবো কিভাবে। এইটা আমাদের হচ্ছে বেস ইউআরএল। এখানে আমরা এপিআই লাগাই, কারণ কারণ এটা এপিআই। যদি আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে এই জিনিসটা অ্যাক্সেস করতে চাই, তো আমাদের এই সব কিছু অ্যাক্সেস হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমরা একটা কোড লাগাতে চাই, যেটা হচ্ছে এপিআই। ইটস বিকজ ইজ রেফারেন্স টু আ এপিআই দ্যাটস ইটস আ ব্যাকএন্ড। সো আমরা ফ্রন্ট এন্ডের থেকে এইটা আলাদা করি, কারণ আমরা এটা ডিস্টিংটিফাই করতে পারি যে এটা আমাদের একটা আলাদা একটা জিনিস। সো যাতে করে এটা আমাদের কোনো আননোন পার্সন এসে না আমাদের এটা অ্যাক্সেস করতে পারে। সো এটা আমরা করলাম। তারপরে আমাদের কিছু একটা ডিফল্ট বেসিক মিডলওয়্যার লাগাতে হবে, যেটা হচ্ছে এই জিনিসটা আমি আগে আগে লিখি, তারপরে বুঝতে পারবে। আচ্ছা, এইবারে আমরা বলি যে এই জিনিসটা আমরা কেন ইউজ করলাম। আচ্ছা, আমাদের কন্ট্রোলার কোনো কিছু একটা ব্যাক করবে নিশ্চয়ই। এবারে যখন আমরা কোনো পোস্ট রিকোয়েস্ট পাঠালাম এপিআই রাউটে, তো নিশ্চয়ই কিছু সে একটা মেন পয়েন্টে কিছু একটা সে মানে ব্যাক করবে। তো দ্যাটস ওয়াই যদি যে কোনো জিনিস আমাদের ব্যাক করুক বা এরর ব্যাক করুক, তাহলে আমরা এটা পেয়ে যাব। এরর এবারে কেন পাবে, আচ্ছা ধরো দেখো আমরা এখানে একটা ইউজ করলাম, ঠিক আছে, এপিআই রাউটস ইউজ করলাম। এপিআই রাউটস কাকে ইউজ করছে, এপিআই রাউটস এখানে করলো। এপিআই রাউটস কাকে ইউজ করছে, একে ইউজ করছে, মানে কন্ট্রোলারকে। কন্ট্রোলার কি করছে, যখন এরর পাচ্ছে নেক্সট পাঠিয়ে দিচ্ছে। এই যে নেক্সট লিখেছিলাম, এই নেক্সটটা হচ্ছে কন্ট্রোলটা যে মানে রিকোয়েস্ট করছে তাকে পাঠিয়ে দিচ্ছে। তো তো এই নেক্সটটা পাঠাচ্ছে কাকে, রাউটসকে। রাউটস কাকে পাঠাচ্ছে, একে। তো এইখানে আমাদের ধরে নিচ্ছি যে মানে রেসপন্স, যেটা রেসপন্সের আকারে আসছে সেটা এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি। তো আপাতত আমাদের সব কাজ শেষ। এবারে আমরা দেখি পোস্টম্যানে গিয়ে। পোস্টম্যানে আমরা এখানে কি বলে, সরি 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 আমাদেরকে এটা তো করিনি, ব্যাকএন্ড স্টার্ট করিনি। ওকে, নাও রান npm রান করি। আচ্ছা, এবারে কি দেখাচ্ছে, মডেল খুঁজে পাচ্ছে না। কোনটা মডেল খুঁজে পাচ্ছে না, টুটুকে খুঁজে পাচ্ছে না। ওকে, টুটুকে কে খুঁজে পাচ্ছে না,
টুটুকে এই খুঁজে পাবে না। অবশ্য দেখো আমি এখানে জেএস লাগাইনি বলে হচ্ছে না, জেএস লাগিয়ে দিলাম, হয়ে গেল। এই জিনিসগুলো তোমরা লক্ষ্য রাখবে যে আমাদের এটা ES6, তো জেএস এটা আমাদের লাগাতে হবে। ওকে, তো আমাদের কোথায় হয়ে গেল, পোর্ট হয়ে গেল স্টার্টে। আর আমরা কোন কোন এপিআই তে যাব, কোন রাউটে যাব, আমরা বেস রাউটে যাব, এইটা এপিআই ডট রাউটস। তো আমি অলরেডি করে রেখেছি এখানে, এইখানে আছে। ধরো ধরো আমি আবার নতুন করে করছি, এই ইউআরএলটা আমি কপি করছি, নতুন একটা করছি। তো এইখানে গিয়ে এইখানে, তো তারপরে বডিতে গিয়ে যাব র, আর এখানে জেসন। এখানে যদি কোনো আলাদা থাকে তো জেসনেই ক্লিক করবে। তো তারপরে আমরা কি দেব, টাইটেল, টাইটেল হবে এইটা দিয়ে দিলাম, কমা ডেসক্রিপশন, ডেসক্রিপশন দেবো। তো ঠিক আছে চলো, ইন টু ডেস হয়ে গেল। আর এবারে আমরা কি দেবো, ইজ কমপ্লিটেড কি দেবো, আচ্ছা কমপ্লিটেড দেওয়া দরকার নেই, কমপ্লিটেড বাই ডিফল্ট তো ফলস দিয়েছি না, তো আমাদের দেওয়া দরকার নেই। তো তো আমরা দিচ্ছি, ঠিক আছে সেন্ড করছি। আচ্ছা এটা কি হলো, ক্যান নট গেট, তো আমরা এখানে দেখো গেট দিয়েছি। তো এইটা এবারে মাথায় রাখবে যে আমরা এখানে কি ইউজ করেছিলাম, আমরা এখানে দিয়েছিলাম যে, কোথায় গেল, আমরা এখানে পোস্ট মেথড ইউজ করেছিলাম। সো পোস্ট মেথডে আমরা ইনসার্ট করতে পারি। তো পোস্ট করলাম, হয়ে গেল। এইবারে আমাদের দেখো, আচ্ছা তোমরা বলতেই পারো যে এটা হয়েছে কিনা দেখি। তো হয়েছে কিনা দেখার জন্য আমরা যাব মঙ্গোডিবিতে। মঙ্গোডিবিতে আমরা এসছি টু ডুজে, তো টু ডুজে আমরা রিফ্রেশ করব, দেখো চলে এসছে। ব্যাস। আচ্ছা এইখানে দেখো একটা জিনিস আমরা হয়তো ছেড়ে গেছি, যে আমরা টাইম স্ট্যাম্প লাগাতে ভুল করে দিয়েছি। তো টাইম স্ট্যাম্প আমরা দেখি কোথায় কোথায় ভুল করেছি। আচ্ছা টাইম স্ট্যাম্পস, স্ট্যাম্প হয় না, টাইম স্ট্যাম্পস হয়, এইটা হয়। ওকে, এবার আচ্ছা আমরা এবারে আবার একটা রিকোয়েস্ট করি। ধরো এটা আমরা 3 days করে দিলাম, আবার একটা করতে চাই, তো হতেই তো 3 days, তো করে দিলাম। দেখো এবারে আসছে, এবারে আমরা ডেটাবেসে যাই, দেখো ডেটাবেসে হলো, হয়ে গেল। এইবার আমাদের এটা শেষ, এর পরের গুলোতে আপডেট শো, এবার আমরা শো করাবো, ঠিক আছে। এরপরের ভিতরে শো হবে, তার ভিডিওর ভিতরে ডিলিট হবে, তারপরে আপডেট হবে, এগুলো করতে থাকবো। তো আপাতত এটা দেখো, কোনো কিছু প্রবলেম হলে কমেন্টে করো, আমি কমেন্টে দিয়ে দেবো। আর সেই নোটসটা যেটা কোন ফাইল কি করে সেটা আমি ড্রাইভে আপলোড করে তোমাদেরকে দিয়ে দেবো।